तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। तलवार की साए तले पल कर जवा हुए हम, खंजर हिला लुका है कौमी निशा हमारा। ए बेईमान, জীবন না থাকতে পারে কিন্তু দেহের ভিতরে রূহ থাকবে, হুশ থাকবে, ঈমান বের হবে না। মুসলমান কখনো ঈমান ত্যাগ করতে পারে না। আমার কিছু নাই, সমস্যা নাই, ঈমান আছে তো আমার সব আছে। আমার ঈমান নাই, সব আছে, আসলে আমার কিছু নাই। এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একদিন এক বৃদ্ধা মহিলা আসছে, হাতে একটা ছাগল, ছাগলের গালে দাড়ি। আইসা বলতেছে, হুজুর আপনার গালেও দাড়ি, আমার ছাগলের গালেও দাড়ি, আপনি একটু বলিয়ে দেন আপনার গালের দাড়ির দাম বেশি না আমার ছাগলের গালের দাড়ির দাম বেশি? হুজুরে বললেন, বাবা একটু চিন্তা করিয়া জবাব দিতেছেন মা, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় তাহলে কবরে যাওয়ার আগে আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে যাব, এখন আমি জবাব দিতে পারলাম না। আল্লাহর কুদরত, ওই আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, খাদেমদেরকে ওসিয়ত করে গেছেন, আমার যখন দাফনখানায় মাকবারায় কবরস্থানে রাখতে যাবা, তখন যদি কোনো মহিলা আমার কাছে কোনো প্রশ্ন করতে আসে তাইলে আমার লাশ থামাবা। এখনই মুর্দার নিয়ে কবরস্থানের দিকে যায়। ওই বৃদ্ধা মহিলা যিনি ছাগল নিয়ে গেছিলেন তিনি আসছেন, হুজুরের কাছে আমি প্রশ্ন করছিলাম, কবরে যাওয়ার আগে জবাব দিবে, হুজুরের নিয়ে যান কোথায়? আল্লাহর ওলির, মৃত আল্লাহর ওলির জবান খুলে গেছে, লাশ নিচে রাখছে, বলতেছে, মা দয়া করে আমার আল্লাহ আমাকে ঈমানের সাথে কবুল করছে, আমি ঈমানদার হিসাবে কবরে যাইতেছি, আমার মতো সৌভাগ্যবান দুনিয়ায় আর কে আছে? আমার গালের দাড়ির সঙ্গে তোমার ছাগলের গালের দাড়ির কোনো তুলনা চলে না, আমি ঈমানদার, আমার আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। কিন্তু মাগো সেদিন আমি জবাব দেই নাই। বেঈমান হয়ে যদি আমি কবরে যেতাম তাহলে আমার গালের দাড়ির চাইতে তোমার ছাগলের গালের দাড়ির দাম কোটি কোটি গুণ বেশি হইতো। যেহেতু ছাগলের কোনো জান্নাত জাহান্নাম নাই, মাটি হয়ে যাবে, আর বেঈমানের জন্য অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রহমানুর রহিম আল্লাহ যেই পরিমাণ ঈমান আমল নিজের ভিতরে থাকলে কবরে, হাসরে, মিজানে, আখিরাতে নাজাত পাবো, তোমার হাবিবের শাফাত পাবো, হাউজে কাউসারের পানি পাবো, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবো। আল্লাহ সেই পরিমাণ মজবুত ঈমান, গুনাহমুক্ত জীবন, নেক আমল করার তৌফিক আমাদের সকলকে, আমাদের সকল পরিবারে আপনি দিয়ে দেন। আমিন আমিন, সবাই আল্লাহুম্মা আমিন। এরপর দ্বিতীয় ভাইকে ডেকে ফেলছে, পরপর দুইটা ভাই ডেকের ভিতরে কিমা হইয়া দুনিয়া ত্যাগ করে জান্নাতে চলে গেছে। ছোট ভাইটা তিন ভাইয়ের ভিতরে সবচেয়ে সুন্দর, সুঠাম, হ্যান্ডসাম, তৎপর, ভালো, সুন্দর যুবক ছিলেন। ছোট ভাইটার চোখে পানি। সম্রাট মনে করছে দুই ভাই পরপর গরম তৈল উত্তপ্ত করলে তৈলে মারা যাওয়ার কারণে ছোট ভাইটা বুঝি দুর্বল হয়ে পড়ছে। বলতেছে, শোনো যুবক,
ওই দুইটা বোকা দুনিয়াতে বিদায় হয়েছে, সমস্যা নাই। আমি তোমাকে আমার জামাতা বানাবো, আমি তোমাকে আমার রাজত্ব দিয়ে দিব, তবু তুমি বোকামি করিও না, তুমি ইসলাম ত্যাগ করিয়া খ্রিস্টান হয়ে যাও। এই মুসলিম মুজাহিদ যুবক বলতেছে, রে শয়তান, তুমি যেটা মনে করছো সেটা না, আমি সব ত্যাগ করতে পারি, ঈমান ত্যাগ করব না। বলে, যুবক তো তোমার চোখে পানি কেন? বলে, আমার দুইটা ভাই যখন তৈলের ভিতরে আত্মহুতি দিছে, তখন আমি বেহেশতের খুশবু আমার নাকে পাইছি। আমার দুইটা ভাই জান্নাতের মেহমান হয়ে চলে গেল, আমি এখনো যাইতে পারলাম না, এই জন্য আমার চোখে পানি। দুইটা ভাই আমার বেহেশতে গেল, আমি এখনো যাইতে পারলাম না, এই জন্য আমার আফসোস। আমি বেঈমান হওয়ার জন্য না, আমি দুর্বল হয়ে পড়ি না। এখন রাজা আরো রাগ হইছে, ওটারও তৈলের ভিতরে ফালা। একজন ওইখানে দালালা ছিল, সামসা থাকে না, সামসা বলতেছে, জাহাপনা এই দুইজন যেন মরিয়ে গেল, ওরা তো জান্নাতি গেল, আপনি কি সিদ্ধান্ত দিলেন? মুসলমান মাইরে ফেললে তাদের কোনো লস নাই, মুসলমান জীবিত থাকলে নেকামল করে, আর আল্লাহর রাস্তায় মারা গেলে আগে আগে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যায়। ওকে বেঈমান করার বুদ্ধি আছে আমার কাছে। বল, কি বুদ্ধি? আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, যেমন জানে ড্যান্স, তেমন জানে গান, তেমন ছেলেদেরকে আকৃষ্ট করার মতো যত কলা কৌশল আমার মেয়েটার মুখস্থ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশটাকে যৌন স্বাধীনতার দেশ বানাবার জন্য, ফ্রি সেক্সের দেশ বানাবার জন্য, সমকামিতার দেশ বানাবার জন্য, চরিত্র বিধ্বংসী নৈতিক অধঃপতন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত চলমান আছে। নাউজুবিল্লাহ। তার একদিকে আছে বিভিন্ন এনজিও, ওরে আল্লাহ, বেরাক, অন্বেষা, গ্রামীণ ব্যাংক, ডাক দিয়ে যায়, গোল্লায় যায়, পড়িয়ে যায়, কত রকমের এনজিও, কিন্তু সবাই লোন দেয় কাগজ। কত কেন মহিলাদের। একদিকে মেয়েদেরকে রাস্তায় নামাইছে, যেই মেয়েটার মা কোনোদিন স্বামীর দিকেও আপনার বেপরদায় থাকে নাই, ভিক্ষুক আসলে কোনোদিন দরজা খুইলা খয়রাত দেয় না, চৌকাটে নিচটা দিছে। কথা বলেন না কেন? দরজার মাথায় বৈশা স্বামী, ভাসুর, শ্বশুরে, চাচা শ্বশুরে গলা খাকরানি দিলে আমার দেশের মা বোনেরা ঘরে পিছনের পুকুরে যেইখানে থাকতো সেইখানে বসেই তো মাথায় কাপড় দিত। কথা বলেন না কেন? এত মসজিদ ছিল না, এত মাইক ছিল না। গ্রামের যেইখানে আজান হইতো, ওই আজান যতদূর যাইতো, ওই এলাকার সকল মেয়ে লোকেরা আজানের সময় মাথায় কাপড় দিত। কথা বলে না কেন? স্বামী ঘরে না আসলে অতক্ষণ পর্যন্ত মুড়ি খাইতো, খই খাইতো, চাউল ভাজা খাইতো। স্বামী না আসলে খানা পর্যন্ত খাইতো না। এত মিল মোহাব্বত ছিল স্বামী আর স্ত্রী। এখন স্বামী পানি চাইলে কয় লইয়া খাও। আগের দিনে মুরব্বীরা স্বামীর নাম লইতো না। কথা বলেন না? আর এখন স্বামীর নাম ধরে ডাকে, মনে হয় যেন নাতিরে ডাকে। কথা বলেন না কেন? এখন স্বামী হইল কাজের লোক অথবা আল্লা কামলা বদলা। কথা বোঝেন না আমার? আর বর্তমানে ইউটিউব, ফেসবুক আপনার দেশে আছে, এমন পর্যায়ে পৌঁছিয়ে গেছে। আপনারা তো একটু গ্রামের ভিতরে, শহর অঞ্চলে
50% 60% বাসা বাড়িতে সকালবেলা মহিলারা কোনো নাস্তা পানির ব্যবস্থা করে না। রাত্রে তো ঘুমাই রয়েছে, কোন সময় ঘুমাইছে নিজেই তো জানে না। 2টায় হইতে পারে, 3টায় হইতে পারে, 9টা 10টা বাজে উঠতে। উঠা তাড়াতাড়ি স্বামী অথবা ছেলেরে বলে হোটেলে যা, রেস্টুরেন্টে যা, তাড়াতাড়ি পরাটা ভাজি ডিম নিয়ে আয়। কথা কয় না? আগের দিনে মা বোনেরা পুরুষের মধ্যে নামাজ রোজায় অবহেলা থাকলেও মা বোনদের নামাজ রোজায় কোনো অবহেলা ছিল না। আইয়াম বাজে রোজা রইতো, মাসে 3টা রোজা রইতো, শুক্রবার বৃহস্পতিবার সোমবার রোজা রাখতো। কথা বলে না? ছেলে পরীক্ষা দিলে রোজা রইতো, বোন পরীক্ষা দিতে গেলে রোজা রইতো। বোনজির বিয়ে হয়েছে, পরের বাড়ি গেছে, ফিজে নাইওর আনা আসা পর্যন্ত ওই মেয়ের মামিও রোজা রইতো, খালায়ও রোজা রইতো, যাতে মায়ের সুখ শান্তির খবর পাইয়া একটু শুকুর আদায় করতে পারে। মসজিদের সিন্নিতে তো অসুখ বিসুখ হইলে মান্নত করতো, আল্লাহ মান্নত পুরো করলে মিলাদ পড়াইয়ে দোয়া করতো। আল্লাহর উপরে অগাধ বিশ্বাস ছিল। এত ক্লিনিক ছিল না, একটু পানি পরে একটু তাবিজে। আমাদের বয়সী যারা আছি আমরা কিন্তু দুনিয়ায় আসছি। কথা বলেন না কেন? এখন ক্লিনিক ছাড়া চলে না। আগের দিনে রাত 2টা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও কি খাই গো বাড়ি আসান দেখা গেলে মাঝা মেয়ার নাতি হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আজান দিতে হইবে, বাচ্চার ডাইন কানে আজান, বাম কানে একামত। আগের দিন অত বুঝতে না তো, উঠানে বই এই যে সময় ডেলিভারি হইতে সেই সময় আজান দিতে। কথা কয় না কা? আর এখন ডেলিভারি হয় ক্লিনিকে, নার্স 90% মুসলমান না হিন্দু? কথা বলেন না কেন? হিন্দু। এরপর যেখানে ডেলিভারির পর বাচ্চারে আর বাচ্চার মায়ের নিয়ে রাখে, সেখানে আছে কি 26 ইঞ্চি দুধ? বোঝে না। কি আছে? টেলিভিশন। আরে এটা বোঝেন না, কি আছে? আগের দিনে বাচ্চারা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আজান শুনতো, একামত শুনতো। এখন বাচ্চারা দুনিয়ায় আসার আগে সঙ্গে সঙ্গে জি বাংলা, স্টার জলসা, পাঙ্কু কাঙ্কু, ল্যাংটা ছবি, যাবতীয় পচা জিনিস দেখতো, যে এটা কুত্তায় দেখলেও বইমি করিয়ে মরিয়ে যায়। এইগুলো এখন আমার দেশের, আমার সন্তান, আমার নাতি ক্লিনিকে ভূমিষ্ঠ হইয়া এই সমস্ত চর্চার ভিতরে ব্যস্ত। নাউজুবিল্লাহ বলবেন না? চতুর্দিক থেকে এমন ভাবে আমাদেরকে অক্টোপাসের মতন ঘিরে ফেলছে। আল্লাহ মাফ করেন, আমাদের ঈমান, আমাদের আমল কেমনে হেফাজত করবো? আল্লাহ আমাকে মাফ করেন, বলেন আমিন। এই ফিতনার যুগে আপনারা আমরা যারা আল্লাহ আমাদেরকে কবুল করেন, যত ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ কবুল করবেন। ওই বাইং মাছ কাদার ভিতরে থাকে, গায়ে যেমন কাদা লাগে না। আমি হাত জোর কইরা বলি, পায়ে হাত রেখে বলি, আমাদের সকলের এইটা মানিয়ে চলতে হইবে। পাপ আমার গায়ে লাগবে না, পাপের ভিতরে আমি ইমানের আলো জ্বালাইয়া রাখবো। পাপের ভিতরে আমি ইমানের আলোর ভিতরে থাকবো। আমি পাও ধরে বলি, আমার ভাই বেঈমানিতে এমন ভাবে ভরপুর হয়ে গেছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ, পাপ পুণ্য এখন আর পার্থক্য করার জ্ঞান পর্যন্ত মানুষ হারাইয়ে ফেলছে। লজ্জা শরম বলতে নাই, হায়া লজ্জা বলতে নাই। এমন ভাবে কোন ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই, আল্লাহ পাকের জিকির নাই, নবীজের নামে দরুদ নাই, সুন্নত তরিকার অনুশীলন নাই। দেওর ভাবি, শালী ভগ্নিপতি, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, জ্যাঠাতো বোন, কলেজে একত্রে পড়ছিলাম, হাই স্কুলে একত্রে পড়ছিলাম। পিরিতের হারামের কোনো অভাব নাই, ডেটিং নাইটিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পুরা দেশটা সমাজটা পয়সা এমন হয়ে গেছে। একটা যুবক 25 বছর বয়স আজ পর্যন্ত নামাজ পড়ার অভ্যাস করতে পারে না। একটা মানুষ 60 বছর হয়ে গেছে, এখনো নামাজের অভ্যাস করতে পারে না। এখনো জুয়ার আসরে বসে, এখনো তাসের আসরে বসে। যুবক ভাইদেরকে আমি কি বলবো? অনেকে গাঁজা ধরছে, অনেকে সিগারেট ধরছে। অনেক যুবক বাবারা ভাইরা ফেসবুকে, ইউটিউবে এমন আসক্ত হয়ে গেছে, রাত 2টা 3টা বাজলেও তারা ঘুমায়।
25 বছরের যুবক রাস্তায় যে হাঁটতে যায় মনে হয় যেন আমাদের দেশে কয় খোঁজদারা, আপনাদের দেশে কয় কি খোঁজদার আছেন চুলায়, এদের কি কয় খোঁজদারা। পোলাপান দেখেন কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, দুই এক মাদ্রাসারও আছে, রাস্তাতে হাঁটতে যায় মনে হয় যেন একটা খোঁজদারা যায়। চোখ ঢুকছে কোথায়, গেটির হলা বাইরে গেছে, 5টা আট দিছি নেই, ও আটে পোস্ট করি আট পিয়ানের কয়দিন, তোরা তো মেডিকেলে ভর্তি করা লাগলে বললে, তুই তো সব খুঁয়েছ, তোর কিছু নাই, তোর জুনিয়র আসছে, তুই শেষ, তুই সব খুঁয়েছ। লেখে রাখেন, হাসছেন না। যেই যুবক নিয়মিত গোসল করে না, নিয়মিত খানা দানা টাইম মতন খায় না, নিয়ম শৃঙ্খলা মান্য চলে না, আমি কষ্ট লাগে অধিকাংশ যুবকেরা রাস্তায় বসে সুন্দর দাঁড়াইয়ে পেশা করিয়ে বেটাকে মতন হাঁটতে আয়, কথা বলে না, পানিও নাই, টয়লেট পেপার না, তুই তো শেষ। তোরে কেউ বাপ বলাইবে সেই পরিমাণ সময় তুই পাবি না, এর আগে তোর সাগরদী মেডিকেলে ভর্তি হওয়া লাগবে, তোর অবস্থা শেষ। জীবন বাঁচাও, যৌবন বাঁচাও, ইমান বাঁচাও, নিজে ঠিক হও। আব্বাই কথা কইলে গাছ গাছ করবেন না, মায়ের কথা কইলে তুমি বোঝো কি ফ্যাশন শুরু হয়েছে। আগের দিনে মাইয়ের দেখতে গেলে চাচায় মামায়, হ্যাঁ দেখতে না, কিন্তু হ্যাঁ পাশে বড় থাকতে, কথা বলেন না কেন, বুঝেন নাই? বিয়ের শাদীতে তাদের একটা গুরুত্ব ছিল, চাচা মামা ফুবুয়া খালু, কথা কয় না। এরপর নশার লগে বৈঠকি, খালাতো ভাই শ্বশুরবাড়ি হালা মন্দির দেখুয়া, কত কন। এখন সবাই কয় ফ্রেন্ড সার্কেল, ওই একসাথে তাস খেলায়, একসাথে জুয়ে খেলায়, একসাথে গাঁজা খায়, একসাথে প্রেম প্রীতি করে, একসাথে হাঁটুটু টুন টান 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 করে। এই সমস্ত পাগল পাগলামি ভিত্তিক যে সম্পর্ক, ফ্রেন্ড সার্কেল, কপাল পর নদীতে গলায় ধরে দিয়ে পর, ও ফ্রেন্ড সার্কেল কয়দিন থাকবে এনে? আজ তোর পকেটে পয়সা আছে, ফ্রেন্ড সার্কেলের অভাব নাই। তুই 6 মাস অসুখে পড়িয়া বেড়ামিয়া মুড়ের মতো রাস্তায় বের হ, তোর ফ্রেন্ড সার্কেল তো ভালো, ও যাদেরকে আপন মনে করো কেউ তোমার ধারে কাছেও আসবে না। বাবারে নিজে নিজে ঠিক করো, এখন সময় আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এখন ওই ছোট্ট যুবকের ব্যাপারে 3 ভাইয়ের ছোট ভাই মনে আছে না, বলতেছে ওই দালালে আমার এমন একটা সুন্দরী মেয়ে আছে, এই যত বড় ইমানের মাতুব্বরি দেখাও আর আল্লাহর ভয় নবীর মোহাব্বতের দাবি করুক, আমার মেয়ের খপ্পরে পড়লে 10 মিনিট সময় লাগবে না, আমার মেয়ে ওরে কাবু করিয়ে ফেলাইবে। ওর যদি একবার চরিত্রটা নষ্ট হয়ে যায় তাইলে আর ওর ইমান থাকবে না। আপনি পারবেন মাইরে ফেলাইতে, বেঈমান বানাইতে হইলে চরিত্র নষ্ট করা লাগবে। নাউজুবিল্লাহ। এখন ওই যুবক রাজা এই কথা শোনার পর তার ঠিক আছে নিয়ে যাও, কতদিন করে? 40 দিনের জন্য আমার কাছে দেন। খুব সংক্ষেপে আমি বললাম 40 দিনের জন্য নিয়ে গেল। অ্যাটাচ বাথরুম, 2 জনের যাবতীয় খানা দানা যা কিছু প্রয়োজন, ফলমূল, যৌন উত্তেজক যত রকমের ঔষধপত্র, মধু ইত্যাদি সব সরবরাহ করলো। বাহির থেকে তালা দিয়া মেয়ের বাবার কাছে চাবি, ওই খন্নাস মেয়েটার ওইখানে রাখছে, আর ওইখানে ওই যুবকের রাখছে। এখন ওইখানে একটা যুবক আর একটা যুবতী। বাবাই তো মনে করছে যে আমার মেয়েটাই বুঝি ছেলেটার ইমান নষ্ট করছে। যেদিন সময় হয়েছে দরজা খুইলা মেয়ের কাছে জিজ্ঞাসা করে, মা রে খবর কি? কলে, মা আব্বা এটা তো কোনো মানুষ না, এটা তো ফেরেশতা। যত খানা দানা আপনি দিছেন কিছু তিনি গ্রহণ করেন নাই। দিন রাত 24 ঘন্টার মধ্যে একবারের জন্য আমি ল্যাংটা হয়েছি, আমি অর্ধুলঙ্গ হয়েছি, বিভিন্ন অঙ্গভঙ্গি করছি, নাচ ড্যান্স করছি, কিন্তু এই যুবকটা আমার দিকে একবারের জন্য ফিরিয়া তাকায় নাই। বাবা আমি ওরে কিছু করতে পারি নাই, কিন্তু আমারে যদি কোথাও বিবাহ দাও তাহলে এই ছেলে না হইলে আমি বাঁচবো না, আমি ওর পাগল হয়ে গেছি। খুব সংক্ষেপে বললাম
রাজার কাছে গিয়ে বলে, জাহাপনা, যেই যুবকের দুইটা ভাই তৈলে আত্মহুতি দিছে, গরম তৈলে মারা গেছে, এই যুবকের তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি নাই, একটা পাগল হয়ে গেছে। কোনটা গাছ আর কোনটা পাথর আর কোনটা মানুষ এইটা ওই যুবক বোঝে না। আমার মেয়ে কিছু করতে পারে নাই। বলে এখন করতে হইবে কি? বলে এখন করতে হইবে স্বাভাবিক লোকালয়ে জনগণের সঙ্গে মিশলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমি গুছ করতে পারবো। ঠিক আছে, নিয়ে যাও। এখন ওই রাজ্যের একটা নিরাপদ স্থানে গিয়া মেয়ের বাবা বলতেছে, বাবারে আমারে মাফ করে দাও, আমি তোমার চরিত্রহীনতার কলঙ্ক দিয়ে বেঈমান বানাবার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ না করো তাহলেও বাঁচবে না, তুমি আমার উপায় বলো। উপায় হইল একটা, মুসলমান হইতে হইবে পরিবার সহ। কাল মুসলমান হইতে রাজি, তার কলমা পইরা মুসলমান হন। এখন এই কালেমা পইরা মুসলমান হয়েছে। এখন আমার মেয়েটাকে বিবাহ করো। কাল মেয়ে বিবাহ করার জন্য সাক্ষী লাগবে, এইখানে কোনো মুসলমান নাই, অতএব মুসলিম এলাকায় গিয়া তারপরে মুসলমানদের মধ্যে বিবাহের আক্ত হইবে, সেইখানে সাক্ষীর সামনে আমাদের বিবাহ হইতে পারে। এখন এই মেয়ের বাবা আর ওই মুসলিম মুজাহিদ আল্লাহর ভয়তে ভীতু, রসুলের ইশকে মোহাব্বতে পাগল মুসলিম যুবক এখন যাইতেছে মুসলিম পাড়ার দিকে, মুসলিম এলাকার দিকে যাইতেছে ঘোড়ায় চড়িয়া। হঠাৎ দেখতেছে একদিক থেকে দুইটা ঘোড়া আসতেছে। ঘোড়া যখন কাছাকাছি আসছে, ওই ঘোড়ায় দুইজন সওয়ারি, ওই দুই সওয়ারি এই কাফেলাকে থামাইতেছে, থামো। যখন থামছে, ঘোড়া থেকে নামছে, দেখে আর কেউ না, যেই দুই ভাই ড্যাগে উত্তপ্ত তৈলে আত্মহুতি দিছিল, ওই দুই ভাই ঘোড়ায় চড়িয়ে আসছে। এখন বলে, ভাই তোমরা না জান্নাতে চলে গেছো, কেমনে আসলা? বলে, আমরা জান্নাত থেকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি। কি শুভ সংবাদ? বলে, এই পরিবেশের ভিতরেও, এই পাপের রাজ্যের ভিতরেও এমন সুন্দরী মেয়ের খপ্পরে পড়ার পরেও তুই যে ইমানের উপরে কায়েম আছো, চরিত্রে যেন একটা দাগ লাগতে দাও না। ও ভাই, আমরা দুই ভাই যে শহীদ হয়েছি, আমাদের চাইতে তোর মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই বিষয়টা কিয়ামত পর্যন্ত মুসলিম যুবক তরুণেরা যারা জানতে পারে, এই জন্য আমি এই সংবাদটা দিতে আসছি। তোদের বিবাহের আসরেও থাকবো, মুসলিম এলাকায় বিবাহ হবে, সব ঠিক আছে, কিন্তু পাপের পরিবেশের ভিতরে থাকিয়া যেই ব্যক্তি নিজের ঈমান এবং আমলের উপরে মজবুত থাকতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়, বরং শহীদের চাইতে উঁচা মর্যাদা তাকে দিয়ে দেয়। ছোট্ট বাবারে আমার ভাই, সময় বেশি করে লাভ নাই, প্রচন্ড শীত, রাত অনেক। আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করব, অন্তত এইখানে যে কয়জন মানুষ আছি, আমরা আল্লাহকে মাবুদ, মনিব, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষকর্তা হিসেবে মানি কিনা? সবাই মানেন? সবাই মানেন? আমার হায়াতের মালিক একবার যদি আল্লাহ শব্দ বলেন, কমপক্ষে 70টা নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যেই দিন পর্যন্ত দুনিয়ার জমিনে একটা মানুষ ঈমানের সঙ্গে আল্লাহ বলার মতো থাকবে। আমার কিডনি সুস্থ আছে, ড্যামেজ হয় নাই, আমার কিডনি সুস্থ রাখছেন কে? আমার হার্ট এখন পর্যন্ত ঠিক আছে, রিং পরানো লাগে নাই, ওপেন হার্ট সার্জারি করতে হয় নাই, আমার হৃদযন্ত্র ঠিক রাখছেন কে? কত মানুষ অন্ধ, আমার চক্ষু দুটা দৃষ্টিশক্তি দিয়েছেন তিনি কে?
কত মানুষ বোবা, কথা বলতে পারে না। আমাকে আল্লাহ বাক শক্তি, কথা বলার শক্তি দিছেন, তিনি কে? তোমার চাইতে আমার চাইতে সুন্দর মানুষ ল্যাংটা হয়ে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘোরে। ও যুবক, আমি তোমার পায়ে হাত রেখে বলিনি রে যুবক, তোমার আমার পাগল হইতে 1 সেকেন্ড সময় লাগে না। আমার বিবেক বুদ্ধি জ্ঞান ঠিক রাখছেন, সুস্থ রাখছেন, পাগল না বানাইয়া সুস্থ রাখছেন। বলো তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজকের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার সমবয়সী কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন, আমার এখন পর্যন্ত বাঁচাই রাখছেন, তিনি কে? কত মানুষ কত অসুস্থ, মাঝে মধ্যে মেডিকেলে যাবেন, দেখবেন ও যুবক ভাই রে, আমার বড় ভয় লাগে। আমি আল্লাহর হস্তে কথাটা বলতেছি, সাগরদি মেডিকেলে যাবা, মুরব্বীদের চাইতে যুবক যুবতী রোগীর সংখ্যা এখন বেশি। একটু একটু বাচ্চাকে ডায়াবেটিস হয়, হার্টের সমস্যা হয়, প্রেশার হয়, বুকের ভিতরে ছিদ্র হয়, রক্ত ছিরুন্যে থাকে। কথা বলেন না কেন? আমাকে আপনাকে জানাল্লাহ সব দিক দিয়ে ভালো রাখছেন, এই দয়া মায়া মহব্বত করিয়া করুণা কইরা আমি যে সুস্থ সবল এখন পর্যন্ত ঠিক আছি, এটা কার দয়া? বলেন আমার সঙ্গে, আল্লাহু হাফিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, এ মুসলমান পুরুষ মহিলারা, আমি তোদের শাহবাগের চাইতে অতি অতি নিকটে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুই যেই দিকে মুখ করো সেই দিকেই তো আমি আল্লাহ। ওয়া মাআকুম আইনামা কুনতুম। এ বান্দা, তুই যেইখানে আমি আল্লাহ তোর হেফাজতে সেইখানে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ কোরআন কারিমে ফরমান, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দারা যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমি কোথায়, ওয়াইজা সালাকা, আপনাকে যখন প্রশ্ন করবে আমি কোথায়, আমার সম্পর্কে যখন প্রশ্ন করবে, আপনি বলবেন ইন্নী করিব, আমি আমার বান্দার অতি অতি নিকটে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন। আমার বান্দা বান্দি আমার ডাক দিতে দেরি হয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। হাদিসে কুদসিতে আমার আল্লাহ ফরমান, বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগাই আসে, আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে তুলে নেওয়ার জন্য 1 হাত আগাইয়া যাই। বান্দা যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে তুলে নেওয়ার জন্য বান্দার দিকে আমি দৌড়াইয়া দৌড়াইয়া যাই। বান্দা যদি আমার একা একা স্মরণ করে, আমি বান্দার প্রতি এককভাবে রহমত বরকত নাজিল করি, স্মরণ করি। বান্দা যদি মজলিস কইরে স্মরণ করে, আমি ওর চাইতে উত্তম মজলিস কইরা ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দার স্মরণকারী মানে রহমত বরকত নাজিল করি। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা, কেমনে আমার অস্বীকার করো? তুই তো কিছুই ছিল না, তুই তো ছিল জিরো, নাস্তিক। 100 বছর আগে আমাদের কেউ চিনত না, আমাদের অস্তিত্ব ছিল না। আমাদের অস্তিত্ব দিছেন তিনি কে? কুনতুম আমওয়াত। এ বান্দা বান্দি, তোরা তো ছিল মৃত। ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করছি। সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, এ বান্দা বান্দি, আবার আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন,
এরপরে তোরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবি। বিশ্বাস হয়? সবাই বিশ্বাস হয়? কার কার হয়? নারে তাকবীর। আমার সঙ্গে পড়ুন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি, আল্লাহ আমার কাছে উপস্থিত। আল্লাহু নাজিরি, আল্লাহ আমার কাছে তাকাই আছেন, আমার দিকে তাকাই আছেন। আল্লাহু শাহিদি, আল্লাহ আমার সকল কাজের সাক্ষী। আল্লাহু মাই, আল্লাহ আমার সার্বক্ষণিক সঙ্গী। কয়টা কথা কইলাম? আবার বলেন, আল্লাহু হাজিরি, আল্লাহ আমার কাছে উপস্থিত। আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু শাহিদি, আল্লাহ আমার সকল কাজের সাক্ষী। আল্লাহু মাই, আল্লাহ আমার সার্বক্ষণিক সঙ্গী। কয়টা কথা বললাম? বিশ্বাস হয়? যার বিশ্বাস হবে না সে কাফের। যার বিশ্বাস হবে না সে কি? বিশ্বাস হয় সবার? নারে তাকবীর। ও যুবক ভাই, আমার আব্বা যদি এইখানে বসা থাকতেন, আমি কি আব্বার সামনে একটা সিগারেট ধরাইতে পারি? আমার ওস্তাদ যদি এইখানে বসা থাকেন, আমি কি সেইখানে হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ল্যাংটা হইতে পারি? পারি না। আমার ওস্তাদ আমার নিকটে এইটা যেমন সত্য, আমার আব্বা মা আমার নিকটে এইটা যেমন সত্য, তার চাইতে কোটি 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 গুণ সত্য আমার আল্লাহ আমার কাছে। আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সঙ্গী, আল্লাহ আমার সাথী। আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক নামাজি ভাইরা আছেন, ব্যস্ততার কারণে এশার নামাজ পড়া হয় নাই। বাকেরগঞ্জ গেছিলেন বা বরিশাল গেছিলেন, তাড়াতাড়ি আসছেন, আইসা বাড়িতে আইসা শ্রান্ত ক্লান্ত খানা দানা করে ঘুমাই পড়ছেন। আপনারা বলেন, যারা নামাজি আছেন, ক্লান্ত যতই থাকুক, নামাজি ব্যক্তি যে কোনো সময় সজাগ হইয়া নামাজের জন্য উঠিয়া নামাজ পড়ে কিনা? আল্লাহ! নামাজি ব্যক্তি নামাজ কামাই দিয়া ঘুমাইতে পারে না, এইটা যেমন সত্য। নামাজি ব্যক্তি আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করতে পারে না। নামাজি ব্যক্তি একটা মেয়ের দিকে যেমন তাকাইতে পারে না, তেমন ওই ফেসবুকে ইউটিউবে বাজে ছবির দিকে নজর করতে পারে না। আল্লাহ যেটা হারাম করছে, কোন ইমানদার সেইটাকে বৈধ মনে করলে বেঈমান হয়ে যাবে। আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করছি, নফসের প্রবঞ্চনায় গুনাহ করছি, বন্ধু বান্ধবের তাড়নায় কইরা গুনাহ করছি। আমি আপনাদের কাছে হাত জোর বলি, তওবা করতে রাজি আছি কিনা? তওবা করতে রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার আল্লাহ পাক কোরআন কারিমে ফরমান, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের প্রেম ভালোবাসা চাও। সুবহানাল্লাহ করেন। তাহলে রাসূল আপনি বলেন, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করুক। তাহলে আল্লাহর ভালোবাসার শর্ত হইল ইতাআতে রাসূল, ইত্তেবায়ে রাসূল, সুন্নতে রাসূল, হুব্বে রাসূল, ইশকে রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার, আল্লাহ সন্তুষ্টি লাভের প্রধান মাধ্যম কি? মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করা। অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্যতা করো, রাসূলের আনুগত্যতা করো। কিন্তু কোথাও আল্লাহ তাআলা বলেন নাই যে শুধু আল্লাহর আনুগত্যতা করো। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলছেন যে মান আতা রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করলো সে যেন আমি আল্লাহ তাআলারই অনুসরণ করলো। জোরে কইবেন না সুবহানাল্লাহ। যদি আমরা নবীজির অনুসরণ করি, ফাত্তাবিউনি,
যদি নবীজির অনুসরণ অনুকরণ করি, সুন্নাহ গ্রহণ করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলতেছেন তাইলে আমি আমার বান্দার সঙ্গে প্রেম করব। শুধু একটু বললে আল্লাহ থামেন নাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বড় বড় সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হুজুর বলতেছেন, ও সাহাবারা, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে সুগন্ধি, আতর, ফুল। মনে মনে নিয়ত করেন, হাত জাগাইতে বলবো না। পকেটে কত কিছু থাকে, একটু আতরের শিশি রাখবেন, নিজেও মাখবেন, আপনজন বন্ধু বন্ধু একটু লাগাই দেবেন, সব হইবে। মনে মনে নিয়ত করবেন, আমি নবীজির সুন্নতের আমল করতেছি। আমি কথা বুঝাইতে পারছি? ছোট্ট বাবারা আবার হাসিয়ে দিও না। হিন্দু বাড়িতেও কিন্তু ঘরের আশপাশে ফুলের গাছ থাকে, কথা বলেন। আর আমাদের মধ্যে অনেকে আছে ঘরের পাশে পীরের উপরে রাইতে পেশাব করতে বয়, কথা কয় না? ঠিক না। আপনার ঘর তো আল্লাহ হেফাজত করে, রহমতের ফেরেশতা আছে, তাই পেশাব করলে ফেরেশতায় কেমনে? পাক পবিত্র রাখবেন, দিয়ে একটা ফুলের চারা রাখবেন সুন্নত হিসেবে। কি পারা যাবে না? সুগন্ধি আসবে, মনটা ভালো লাগবে। নবীজি বলেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর টিপ, সুগন্ধি, ফুল। দুই নম্বরে নবীজি ফরমান, আমার কাছে প্রিয় হইল আমার স্ত্রী। সুবহানাল্লাহ। স্ত্রী কেমনে প্রিয় হয়? সুবহানাল্লাহ বলেন। আমার সতী সাধ্বী সুন্দর স্ত্রী আমার কাছে অধিক প্রিয়। মোট প্রিয় কয়টা? এক নম্বরে সুগন্ধি, দুই নম্বরে কি? স্ত্রী। এখন স্ত্রী লোক, স্ত্রী জাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, যেহেতু স্ত্রীগণ যে স্তরেই থাকুক পুরুষের তুলনায় তারা দুর্বল। কথাটা আমি বুঝাইতে পারি না, মাসালা জানিয়ে রাখেন। আবার যুবক বাবারা রাগ হইও না। একজন বয়স্ক বাবা, বয়স্ক মানে বাবার বয়স্ক ছেলে, বয়স্ক মেয়ে, বাবার দায়িত্ব হইল মেয়েকে বিবাহ দেওয়া। মেয়েকে বিবাহ দেওয়া পর্যন্ত তার লালন পালন, লেখাপড়া, ইমান, আমল, আমল আখলাক, কায়দা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া, এটা বাবার উপরে দায়িত্ব। কিন্তু ছেলের উপরে দায়িত্ব হইল বালেগ হওয়া পর্যন্ত। মনে করেন এইচএসসি, উচ্চ মাধ্যমিক মানে কলেজ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ওই বালেগ হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব তাকে লেখাপড়া শেখানো, আমল আখলাক শেখানো, মানুষের মতন মানুষ করে দেওয়া। যখনই যুবকটা ম্যাচিউরড হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন বাবার আর দায়িত্ব থাকে না। এই মা, এই মেয়েটা যতক্ষণ বাপ মায়ের কাছে থাকে সন্তান আদরের, যখন এই মেয়েটা স্বামীর বাড়ি যায় তখন সে স্বামীর অধীনে, স্বামীর দায়িত্ব। আগে ছিল কার দায়িত্বে, এখন কাছে কার দায়িত্বে। আবার স্বামী যদি দুনিয়ায় না থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে মায়ের দায়িত্ব কার? ছেলে মেয়ের। সুবহানাল্লাহ বলেন না? আমার মুরাব্বি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীদের ভিতরে তিনি এমন একজন বৈশিষ্ট্য সম্পন্ন স্ত্রী। মা খাদিজা যতদিন বেঁচে আছিলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে কয়জন সন্তান সন্ততি নবীজিকে দান করছেন, সবাই মা খাদিজার গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আর একজন ছিল মারিয়া কিপ্তির ঘরে। সুবহানাল্লাহ বলেন। আগে একটা গল্প কই, তাইলে এই নবীজির এই জিনিসটা বুঝতে ভালো লাগবে, বলবো। একদিন খলিফা ওমর, হযরত ওমরের আমল, হযরত ওমরের নাম শুনছেন না? খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় ব্যক্তি,
অর্ধজাহানের বাদশা, নবীজির শ্বশুর, বেহেশতের শুভর সংবাদ প্রাপ্ত সাহাবাদার দ্বিতীয় ব্যক্তি, যার সম্পর্কে নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে হইতো ওমর। নবীজি ফরমান, যেই রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তান। তাহলে হযরত ওমর যেই রাস্তায় হাঁটে সেই রাস্তায় হাঁটে কে? ইমানদার, মুমিন, মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। যেই রাস্তায় হযরত ওমর হাঁটে সেই রাস্তায় হাঁটে কে? ইমানদার, মুমিন, মুসলমান। দুর্ভাগ্য আমাদের, আজকের আমাদের মধ্যে একদল নামধারী মুসলমান, ইউটিউব মুসলমান, ফেসবুক মুসলমান, 1300 বছর পর্যন্ত দুনিয়ার কেউ কোনোদিন শুনে নাই যে তারাবির নামাজ 8 রাকাত নগদে সুর বের করছে। তারাবির নামাজ 8 রাকাত। হযরত ওমর তারাবির জামাত চালু দিয়েছেন, তাহলে ওরা কি হযরত ওমরের রাস্তায় আছে? তো ওমরের রাস্তায় যারা থাকে না ওরাও এই দলের, মনে রাখবেন। একদিন আমি নামাজ পড়তে বসছি, আত্তাহিয়াতু, আখিরি বৈঠকে বসে না, কথা বলেন না কেন? আমার পাশে একজনে এই আঙ্গুলটারে এত দ্রুত লড়াইতেছেন, আমি তো আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওই আঙ্গুল লড়ানোর দিকে আমার চোখ যায়, আর আত্তাহিয়াতু ইমুটে গুছিয়ে ফেরি না, এর মধ্যে আলহামদুলিল্লাহ সূরা ঢুকে যায়, কথা কয় না। এরকম লারান্না মুসল্লি দেখেন নাই কেউ? ওরে আল্লাহ, রুকুতে যাওয়ার সময় আবার এই রকমের চেগাইয়ে খাড়াইয়ে দুই পাশের মুসল্লি এবার হারে 12টা বাজায়, এমন জোরে আমিন কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহর পর কোন কেরাত পড়বে হয়ে যায় ভুললে, কথা বলেন না কেন? ইসলামের নামে, নতুনত্বের নামে, শহীদ নামে সরল প্রাণ মুসলমানদের মধ্যে ভাগাভাগি, দলাদলি, ক্লাসিফিকেশন সৃষ্টির জন্য এই সমস্ত হিজবুত তাওহীদ, আহলে কোরআন, আহলে হাদিস, লামজহাবি, কাদিয়ানি, খবরদার খবরদার, এদের খপ্পর থেকে নিজেদেরকে হেফাজত রাখবেন। শর্ষিনা হোক, চরমনাই হোক, জৈনপুর হোক, ফুরফুরা হোক, যে কোনো হক্কানি সিলসিলা, হক্কানি আলেম ওলামার সঙ্গে সম্পর্ক যদি রাখা না চলেন তাহলে ঈমান কোন সময় চলে যাইবে টেরই পাইবেন না। নবীজি 1 নম্বরে বলেন আমার কাছে প্রিয় হইল, 2 নম্বরে বললেন স্ত্রী। তো হযরত ওমরের আমলে এক বেচারা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী ঝগড়া কিন্তু আজকে হইতে না, একদম সৃষ্টি শুরু হইতে, সুবহানাল্লাহ কয় না। আম্মাজানদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঝগড়া লাগছে। ঝগড়ার এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন পর্যন্ত কেউ ঘরে যায় না, দোতলায় পাটাতুলের উপরে নুকজি একা একা শুইছে। সুবহানাল্লাহ বলে না। ঝগড়া এটা হইতে পারে, তো ঝগড়ার অর্থ ইয়ে না যে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক আমাকে যা মাথা পাছাই একটা, এইটার নাম না। কথা বুঝাইতে পারছি আমি? আল্লাহ মাফ করুক। তো কি বলতেছিলাম? ঝগড়া বাজছে পর এখন বলতে আছে, এই কথা যদি বেশি কও খলিফা ওমরের কাছে নালিশ করবো। মহিলাও আছিল একটু মাতারি করতে, একটু মুখ পাশ করা থাকে, কথা কর না, বুঝেন না? আপনার কথা সে মনে হয় নাই? অনেকবারই মহিলা গো মুখে এত পাওয়ার, ভিক্ষুকও ঢুকতে চায় না ভয়তে, কথা কয় না? আছে না এরকমের? মুখ এক ফির শুরু হইলে আর মুখ মোড়ে থামতেই চায় না, এরকম 2-1 জায়গায় আছে না? আল্লাহ মাফ করুক। যেই ঘরের মহিলা গলার আওয়াজ বড় হয়, গণ পেশাল হয়, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। যাদের কানে মাইকের আওয়াজ যায়, আমি মা বোনদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, গলার আওয়াজ ছোট করবেন, নিজের রূপ যৌবন পরপুরুষকে দেখাইবেন না, আর ওই রকমের ঘরে পেশাল পাড়িয়ে ফেরেশতা খেদাইবেন না, ঘরটা একটু শান্তি থাকবে, কথা কয় না? তো মহিলা কয়লে যান নালিশ করেন দেখি যাইয়া, ও বেচারা রাগ বেশি, যাইয়ে নালিশ করতে গেছে, কাছাকাছি গেছে বা টের পায় যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা, ওনার বিবি সাহেব যেন কি বলতেছে, উনি কোনো জবাব দেন না। এই অবস্থা দেখে ওই লোকটা ফেরত যাওয়া ধরছে। এইটা হযরত ওমরের চোখে পড়ছে। ও ভাই আসছিলেন কা? আবার জান কই, ব্যাপার কি? কইলে হুজুর যে কারণে আসছিলাম, আপনি তো আমার মতন এক অবস্থায় আছেন, আপনার কাছে বললে তো লাভ নেই। ঘরের জন্য কত কয়, আপনি কোনো উত্তর দেন না। আমি তো সত্যি পারি না, এই জন্য নালিশ করতে আইছিলাম।
এবারে হযরত ওমর বলে, ভাইজান এই মহিলার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমার ঘরে আমার বিবি সাহেব থাকার কারণে, বিবি সাহেবা থাকার কারণে আমি অন্য কোনো মেয়ে লোকের দিকে তাকাই না। আমার শারীরিক চাহিদা আমার স্ত্রীর দ্বারা নিবারণ হয়, সম্পন্ন হয়। আমার স্বভাব চরিত্র, আমার ঈমান ঠিক আছে, উসিলা হইল আমার বিবি সাহেব। আমার চোখ ঠিক থাকে, আমার দ্বারা জেনাহের গুনাহ হয় না, পর মেয়ে লোকের দিকে আমি আকৃষ্ট হই না, যেহেতু আমার ঘরে আছে আমার স্ত্রী, যার কারণে আমার ঈমান আমলের হেফাজত হয়। সুবহানাল্লাহ বলে না? আমার ঘরে অক্তমত পাক কইরে দেয়, আমাদের ছেলে মেয়ে সহ আমাদের সবাইরে পাক শাক কইরে খাওয়ায়। বিবাহের সময় কোনো শর্ত ছিল না যে পাক করতে হইবে। আমাদের ঘরে ছেলে মেয়েরা কাপড় চোপড় ময়লা হইলে আমারটা সহ আমার বিবি সাহেব পরিষ্কার করে দেয়। বিবাহের সময় শর্ত ছিল না যে কাপড় চোপড় ধুইতে হইবে। বিনা শর্তে বিনা চুক্তিতে আমার ঘরে পাক শাক করে, বাবুর্চির কাজ করে, আমার ঘরে জামা কাপড় ধৌত করে, ধোপার কাজ করে। আমার ছেলে মেয়েরা পায়খানা প্রস্রাব করলে আমার বিবি সাহেবাই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে, সুইভার মেথরের কাজ করে, আমার ঘরের মাল দৌলতের হেফাজত করে, আমার ঘর ঝাড়মোছ দিয়া মালির কাজ করে। বিনা চুক্তিতে বিনা শর্তে যেই মহিলা আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, এইভাবে মালির কাজ করে, ধোপার কাজ করে, বাবুর্চির কাজ করে, খাদিমদারের কাজ করে, আমার ঘরের মাল সামানের হেফাজত করে। একটু যদি পরস্পরে সম্মতির ভিত্তিতে আপোষে থাকি, তাইলেও তো ঘরটায় শান্তি আসে। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আমার কাছে দ্বিতীয় ভালোবাসা হইল কি? স্ত্রী। তৃতীয় হইল কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শীতল করে। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ কি চোখ দিয়ে পড়ে? তা নবীজি বললেন যে নামাজ আমার চোখকে শীতল করে। কুররাতু আইনি ফিস সালাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এখন হাতে সময় নাই। বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন নামাজের ভিতরে এইভাবে করতেছেন। নামাজের সালাম ফিরানোর পর সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নামাজের ভিতরে এইভাবে হাত পাতলেন, মনে হয়েছিল যেন কি ধরতে চাইলেন। তোমরা দেখছো আমার আল্লাহ তাআলা বেহেশতি মেওয়া ফল আমার সামনে ধরছিলেন। আমি মনে করছি একটা যদি আনতে পারতাম আমার উম্মত কোনোদিন খাইয়ে শেষ করতে পারবে না, কিন্তু উঠে গেছে, ধরতে পারি নাই। এ নামাজ তো নামাজ, নূরের নবীর নামাজ তো নামাজ, আমার আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আহা, এই নামাজ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি এইটা তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি এতটুকু বুঝো আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। একটা অন্ধ শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কারণে কান্না বান্না শুরু করলে ফুফু কোলে নেয়, খালায় কোলে নেয়, শিশুর কান্না থামে নাকি? কিন্তু মায়ে যখনই কোলে নেয় কান্না থামিয়া যায় কিনা? কান্না থামিয়া যায়। এটা আমার মালিক, আমার মনিবের কুদরতি কদম। এই জিনিসটা বুঝতে হইলে সারসিনা যাইতে হবে, জৌনপুর যাইতে হবে, চরমনায় যাইতে হইবে, ফুরফুরা যাইতে হবে। হক্কানি আলেম ওলামার সঙ্গে যখন সম্পর্ক হবে, তরিকা সবক মস্কে করতে করতে, পর্দা পশিদা মানিয়া চলতে চলতে, হালাল রুজি খাইতে খাইতে দিলের পর্দা উঠিয়া যাবে। হানাফিল্লাহ বাকাবিল্লার স্তরে যখন পৌঁছিয়া যাবে, তখন বান্দা আল্লাহর এমন আপন হয়ে যায়। হাদিসে কুদসিতে আমার আল্লাহ ফরমান, বান্দা দিন শরীয়ত মানিয়া চলিয়া নফল বন্দেগী করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, বান্দার হাত আমার হাত হইয়া যায়, যে হাত দ্বারা বান্দা কাজ করে। বান্দার পাও আমার পাও হইয়া যায়, যে পাও দ্বারা বান্দা চলাফেরা করে। বান্দার মুখ আমার মুখ হইয়া যায়, যে মুখ দ্বারা বান্দা কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলে না? এক নম্বরে হুজুর আমার এক নম্বর প্রিয় হইল সব সময় আমি আপনার দিকে তাকাইয়ে থাকবো, আপনি আপনার নূরানি চেহারা দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, হিজরতের রাত্রে গারে শহরের ভিতরে 3 দিন 3 রাত নবীজি ওইখানে ছিলেন। হযরত ওমরের, হযরত আবু বকরের রান আর নবীজির নূরানি চেহারা, হযরত আবু বকরের রানের উপরে নূরের নবী এইভাবে মাথা দিয়ে শুয়ে রয়েছে, আর হযরত আবু বকর মনের মতো কলিজা ভইরা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যোতিময় চেহারা মন ভইরা দেখতে পারছি। হুজুর 2 নম্বর আমার কাছে প্রিয়, টাকা পয়সা আপনার আমার, কিন্তু খরচ করবেন আপনি। সুবহানাল্লাহ বলে না? টাকা পয়সা কার? আবু বকরের। খরচ করবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর হুজুর আমার আয়েশা যদি আপনার স্ত্রী হইতো, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল এই লই যাও ছবি ওর মধ্যে লইয়া রুমালে পেঁচাইয়া নবীজির খিদমতে আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ এইখানে দেখেন একটা ছবি আছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে ছবি। নবী জিবরাইল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ এই ছবিটাকে চিনেন কিনা? বলে তো আবু বকরের কন্যা আয়েশা। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবাহ ফাইনাল হয়ে গেছে, ঘটকালি করেন স্বয়ং আল্লাহ। আবু বকরের মনের বেদনা, মনের আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি আয়েশার স্বামী, আয়েশা আপনার স্ত্রী, স্বয়ং আল্লাহ বিবাহের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিছে। জোরে কয় না সুবহানাল্লাহ? আবু বকরের কয়টা কাম ভালোবাসার? 1 নম্বর হইল তিনি তাকাই থাকবে কোন দিকে। 2 নম্বরে হইল টাকা পয়সা কার? আবু বকরের। খরচ করবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে আমার আয়েশা যদি আপনার বিবি হইতো। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। 2 নম্বর যে কথাটা, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আপনার কোরআন শরীফ নাযিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজির উপরে গোপনে ঈমানের দাওয়াত দেওয়া লাগবে না? কথা কয় না? নবীজি চিন্তা করেছেন কারে দাওয়াত দেব। এর আগের একটা ঘটনা হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় গেছিলেন ব্যবসায়। কোথায় গেছে? সেইখানে বসে রাত্রে স্বপ্নে দেখে পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলের মধ্যে এসে পড়ছে। এইটা দেখা, অনেক আগের ঘটনা, এইটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পাদ্রীর কাছে জিজ্ঞেস করছে, বড় মুরব্বী আমি এরকম স্বপ্নে দেখছি। বলে আপনার নাম আবু বকর? বলে হ্যাঁ। আপনার বাবার নাম কুহাফা? বলে হ্যাঁ। আপনি কুরাইশ বংশ? বলে হ্যাঁ। বলে আর কারো কাছে বললেন না? আখেরি জামানার নবী শীঘ্রই আত্মপ্রকাশ করবে, আপনি তার প্রধান সহকারী হবেন। জোরে কর না সুবহানাল্লাহ। উনি ব্যবসা থুইয়া মক্কা শরীফ আইয়া বসবাস করা শুরু করছে, যে আখেরি নবী শীঘ্রই আসতেছে, আমি তার প্রধান সহকারী হব, দেখি ঘটে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর চিন্তা করতেছেন কারে দাওয়াত দেব। বলতেছেন আবু বকর। তো আগেই হয়তো 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আবু বকর, এতদিন আমি ছিলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এখন হইলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আবু বকর কয়, হুজুর এইটার প্রমাণ কি? কয় আবার প্রমাণ কি? তুমি স্বপ্নে দেখছো কি? জোরে কয় না? জোরে বলেন না? স্বপ্নে দেখছে কেডা? বললে তো লোকেডা? আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিয়েছে। সর্বপ্রথম পুরুষদের মধ্যে কলমা পড়িয়ে মুসলমান হয়েছেন কেডা? আবু বকর। জোরে কয় না সুবহানাল্লাহ? তবুকের যুদ্ধে ওই কথাটা প্রমাণ কেমন করিয়ে দেখাইছেন সেইটা আমি বলার জন্য এই পর্যায়ে আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে নবীজি সকলের কাছে চাঁদা চাইছেন, সকলে চাঁদা নিয়ে আসছে। হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন আবু বকরের বর্তমানে টাকা পয়সা নাই, গরিব অবস্থায় আছে, অতএব আজকের আমি আবু বকরের চেয়ে ফার্স্ট হয়ে যাব। সমস্ত ধন সম্পদ একত্র করে সমান 2 ভাগ করিয়া 1 ভাগ আনছে নবীজির সামনে দিয়ে দিছে। এবারে হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ওমর তুমি কি আনলা, কি দিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদকে 2 ভাগ কইরা 1 ভাগ আপনার জন্য নিয়ে আসছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর 1 ভাগ আমি আমার ঘরের জন্য রাইখা আসছি। নবীজি বলেন, আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি গরিব অবস্থায় ছিলেন, এক পোটলার মতো সামনে দিছে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর তুমি তোমার ঘরে কি রাইখা আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, পরওয়ানে কো চিরাগ বাস, এনা দিল কো ফুল বাস, সিদ্দিক আকবর কে লিয়ে আল্লাহ আর রাসূল বাস। ইয়া রাসূলুল্লাহ, ভ্রমণের জন্য ফুল যথেষ্ট, ওই উদানি পোকার জন্য আগুন লাইট যথেষ্ট, বাতি যথেষ্ট, আমি আবু বকরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট। আমি আবু বকর আমার ঘরে কিছুই রাখি আসি নাই, এমনকি ছাই পর্যন্ত তিনি নবীজির প্রেমে পাগল হইয়া কাপড় চোপড় সব গুছাইয়া পরনেরটা বাদে সব তিনি নবীজির খেদমতে হাজির করছে। এর কিছুদিন পরে নবীজির খেদমতে জিবরিল আলাইহিস সালাম আসছে। নবীজি দেখতেছেন জিবরিল আলাইহিস সালাম আজকে সালা পরিয়াইছে। কি পরিয়াইছে? সালার চট। বলেন কি? নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল ভাই কি অবস্থা? জীবনে তো কোনোদিন এই অবস্থায় দেখলাম না, সালার চট পরিধান করিয়া কেন আসলেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর কই? নবীজি ডাক দিলেন, আবু বকর। মসজিদের এক কর্নার থেকে দাঁড়াইয়ে গেছে হযরত আবু বকর। দেখতেছেন হযরত আবু বকরের গায়ে সালার চট। নবীজি ফরমান, জিবরাইল রহস্য বুঝলাম না। বলে, হুজুর এই পরিমাণ দান করছে, পোশাক তার অতিরিক্ত ছিল না, এখন নিজের পরনের পোশাক পাল্টাইতে যাইয়া সালার চট ব্যতীত তার কিছু ছিল না। এইটাই আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, আবু বকর যতক্ষণ সালার চট পরিধান করিয়া থাকবে, আমরা আকাশের সকল ফেরেশতারা এই সালার চট পরিধান করিয়া থাকব। এইটার নাম হলো ফানা ফিল্লাহ, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীজির ইশক মহব্বত কত গভীর থাকলে জিরো কিছু নাই, সর্বস্ব সব কিছু। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।